আর একটা কথা বলছি, তুচ্ছ করা, এই মানসিকতা থাকার কারণে আমরা পরস্পরে এক হতে পারছি না। ও কি জানে, কি পড়াশোনা করেছে, ওর মধ্যে কি আছে, আমি তো মাদানি, আমি তো হাটহাজারি। আরে অহংকার দেখলে মনে হয় যে নবীর চেয়েও বড় আলেম। এত পোসপাস কেন, এত ঢং ঢং কেন আপনার মধ্যে? আপনি দেখবেন বড় আলেম কাকে বলে? বড় তিনি হন, আল্লাহ তাকেই বড় করেন যে অপরকে বড় মনে করে। যে মানুষকে তুচ্ছ করে সারাদিন ওই ব্যক্তিকে তুচ্ছ করতেই থাকবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মধ্যে কত মাসালায় ইখতিলাফ, কিন্তু ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আল খলকু কুল্লুহুম ইয়ালু আবি হানিফা ফিল ফিকহে। ইমাম শাফির মুখ দিয়ে বের হচ্ছে সারা জগৎ ইমাম আবু হানিফার কাছে ঋণী, মানুষের কাছে ঋণী, আবু হানিফার কাছে ঋণী। মানুষ ঋণী কিসের ক্ষেত্রে? ফিকহের ক্ষেত্রে। আল্লাহ তাকে যত ফিকহি জ্ঞান দান করেছিলেন, এই জন্য সমগ্র মানুষ তার কাছে ঋণী। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্পর্কে এবার তার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, কান্নাল্লাহ কদ জামা ফি শাফি কুল্লা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম শাফির মধ্যে সব কল্যাণ একত্রিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল তার উস্তাদ সম্পর্কে, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল তার উস্তাদ সম্পর্কে তিনি এই মন্তব্য করছেন। কেন আমরা এই মন্তব্য করতে পারি না? আমার অন্তরে এত ছোট কেন, এত ছোট কেন? আর আরেকটা ত্রুটি এখানেই বলে দিই, না হলে ভুলে যাব। সেটা হলো, এক শ্রেণীর মানুষ আছে মুখে এত রসালো কথা বলবে, মধু ঢেলে দিবে, কিন্তু অন্তরে মুনাফিকের একবারে ফাউন্ডেশন হবে। আপনি মুখে মুখে বলছেন আমি ঐক্য চাই, ঐক্যর দরজা খোলা আছে, কিন্তু ভিতরে অনৈক্যের কিরমিকিট একবারে কিলবিল কিলবিল করছে হিংসা এবং জিদে। না বললে তো বোঝা যাবে না, স্পষ্ট করে বলতে হবে। কেন? মুখে যেটা বলবেন অন্তরে সেটা থাকতে হবে। ৩৭ নম্বর আয়াত খুলুন, সূরা বানী ইসরাঈলের মধ্যে আসছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে চোখ, কান এবং অন্তর সব সাক্ষী দিবে, বলে দিবে। মুখে বলেছিল একটা, অন্তরে ছিল আর একটা। মুখে খুব প্রশংসা করছেন, হ্যাঁ খুব ভালো ছেলে, কিন্তু পিছনে গোড়া কাটছে, খুব সুন্দর করে গোড়া কাটছে। এরকম আছে না? এটা একটা প্রকাশ্য মুনাফিকি একটা। এই মুনাফিকির কারণে সমাজকে ঐক্যবদ্ধ করা যাচ্ছে না। আপনাকে লাগাই দিয়েছে, আপনাকে লাগছে ঠিক আছে, আপনি কথা বলেন, আমরা তো ঐক্যের দরজা খোলা রাখছি, সবাই আসবে এক জায়গাতে বলছি, কিন্তু ভিতরে কি আছে? ওকে লাগাই দিয়েছি, কিন্তু আমি ওকে গ্রহণ করবো না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অন্তরে মুনাফিকির কারণে আমাদের দূরত্বটা বেশি সৃষ্টি হয়েছে। আর একটা পিছনে লাগা। আপনি কার পিছনে লাগছেন? পিছনে লাগবেন কেন? সহিহ মুসলিম 2563 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাজু, বিদ্বেষ প্রদর্শন করো না। ওয়ালা তাদাবারু, মানুষের পিছনে লেগো না। ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। ওয়ালা তাহাসসাসু, কান পেতে মানুষের কথা শোনো না। ওয়ালা তাজাসসাসু, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাজাসু, প্রতারণা করো না। মুখে একটা কথা বলছি, অন্তরে আর একটা বলছি, এটা কি প্রতারণা নয়? তাহলে আমি প্রতারণা কেন করছি? প্রতারণার জন্য আজকে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় ভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? কারো মধ্যে আশ্চর্য, জামিয়া সালাফিয়ার সম্মেলন হচ্ছে, আব্দুর রাজ্জাক সাহেব বলে দিলেন অমুকের বই বিক্রি করা যাবে না, অথচ তিনিও সালাফি আকীদার মানুষ। বুঝলেন না কথা আমার? এমনকি বলছে যে শেখ উসাইমিনের বই বিক্রি করা যাবে না। যদি আব্দুর রাজ্জাক সাহেব এই কথা বলে, এটা কি ঠিক হবে বলা? আমি আমাকে দিয়েই বলছি, আমরা সম্মেলনের আয়োজন করেছি, আমরা আয়োজক। আমি যদি ঘোষণা করি আমার সম্মেলনে আলবানির বই বিক্রি করা যাবে না, আমার সম্মেলনে আব্দুর রাজ্জাকের বই বিক্রি করা যাবে না, আমার সম্মেলনে শহীদুল্লাহ খান মাদানির বই বিক্রি করা যাবে না, এই রকম বিদ্বেষ যদি থাকে ভিতরে,
তাহলে কখনো কি ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করা সম্ভব? কোশ্চিন কালেও না, কখনোই না। ওই বিদ্বেষটা চলে আসছে। আমি শেষে ইঙ্গিত দিব আপনাদেরকে, এইটা যেটা বলা শুরু করেছিলাম, পরস্পরের প্রতি ভালো দিকটা উল্লেখ করব, খারাপ দিক উল্লেখ করলে তার সাথে আলোচনা করে উল্লেখ করব। কথা কি বুঝাতে পেরেছি? ভালো দিক উল্লেখ করব। পূর্বের মুহাদ্দিসগণ সবাই ভালো দিকটা উল্লেখ করতেন, এমনকি এই যুগের মুহাদ্দিসগণ তাদের মধ্যে কত মাসালা ইখতিলাফ আছে, কিন্তু পরস্পরে কত সুন্দর ধারণা করতেন। আমরা ধারণা করতে পারি না কেন? আমি একটা কথা বলি উদাহরণ দিতে গিয়ে, যে পিস টিভিতে আলোচনা করতে গেলাম, আমি হলাম ছাত্র, সবাই সমতুল্য। তো একদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে উস্তাদ যে বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাকে শাহাদাত দান করুন, আল্লাহুম্মা আমিন। বললেন লোকটা অত্যন্ত ভদ্র মিষ্টি মুখ, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে এলেমওয়ালা মানুষ। আমার কাছে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন, আল্লাহর কসম, তিনি বলছেন যে আপনার উস্তাদের পেটে হাদিস ছাড়া কিছু না। তিনি তো শায়েখ না, শাইখুল মাশায়েখ। আলহামদুলিল্লাহ। কেন পরস্পরের মন্তব্যটা করলেন, কিন্তু কেউ কেউ জানে না। জানলাম কে? আমি আজকে প্রকাশ করে দিলাম। কেন ভালো মন্তব্য করা যায় না? বিশ্বাস করে তারা তো বেদাতি না। প্রশ্ন হলো একটা আপনার কাছে, মতিউর রহমান মাদানির কথা যদি বলি, তিনি সালাফি আকীদার মানুষ। আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলি, শহীদুল্লাহ খান মাদানির কথা বলি, আমারুল্লাহ বিন ইসমাইলের কথা বলি, পরস্পরের মধ্যে দোষটা কেন তুলে ধরবো? ভালো গুণটা তুলে ধরবো। দোষ থাকলে পার্সোনালি আলোচনা করবো। আমরা পরস্পর এক থাকবো, কেন দোষটা উল্লেখ করব? ইমাম বুখারীর মধ্যে ইমাম মুসলিম ছাত্র ছিলেন। ইমাম বুখারী এবং মুসলিমের মধ্যে কাটাছিড়া করতে চেয়েছিল ইহুদিরা, চক্রান্ত করতে চেয়েছিল। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ দুইটা কথা বলেই ফেলেছেন, যদিও বা মানে তাত্ত্বিকভাবে এটা ঠিক না, এর পরেও যেহেতু কথা এসেছে এই জন্য বলছি। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ চলে গেলেন ইমাম বুখারীর কাছে। দুইটা কথা হয়েছিল। নিশাপুরে যখন ইমাম বুখারী গেছেন, এত বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর কাছে গিয়ে মানুষকে মারিয়ে, লক্ষ জনতা মারিয়ে সামনে গিয়ে বলছেন ফাকাব্বালা বাইনা আইনাইহি, দুই চোখের মাঝখানে চুম্বন করলেন ইমাম মুসলিম। চুম্বন করে, তখন অন্ধ মানুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, চুম্বন করে বলছেন দানি উকাব্বিলু রিজলাইকা, আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে চুম্বন করে ক্ষমা চেতে চাই, ক্ষমা নিতে চাই। ইয়া উস্তাদ আল আসাতিজিন, ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন, ইয়া তাবিব আল হাদিস ফিল ইলাল, হে উস্তাদ কুল সম্রাট, হে মুহাদ্দিস কুল সম্রাট, হে হাদিসের সবচেয়ে বড় ডাক্তার, আমি আপনার কাছে এসেছি। তিনি যখন গেলেন, ইমাম বুখারী বলতে পারতেন না যা এখান থেকে, যা, কি জন্য এসেছি, যা এখান থেকে, কি বলতে পারতেন না? কিন্তু বলেছিলেন ইমাম বুখারীর ইলমের অভাব ছিল না। যার ভিতরে যে গাছে যত ফল ধরে ওই গাছ নুয়ে পড়ে। খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। এত বাজাবাজি করেন কেন? এত জিদ কেন? এত অহংকার কেন আপনার মধ্যে? আপনাকে কে চিনে? যে জাকির নায়কের মতো মানুষ হতেন আপনি, তাহলে আসমান দিয়ে রাস্তা করা লাগতো আপনার জন্য। এত জিদ, এত অহংকার ভিতরে কেন আপনার মধ্যে? আপনি নমনীয় হতে পারেন না একটু? আমি সবাইকে বলছি, নমনীয়তার সাথে দাওয়াতি কাজ না করলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের মাঠে জবাব দেওয়া যাবে না। কেন এত তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে? যদি মক্কার ইমামের মতো লোক হতাম, আরে গায়ে মানে না আমি মুড়ল, আশ্চর্য বলে মুই কি হনুরে মুর বাপ চকিদার, আজীব একটা ব্যাপার। তোমাকে কেউ চিন না, তুমি এত বড় অহংকার করো। মসজিদের খতিব মাত্র তুমি খুতবা দিতে দিবে না, জালসা করতে দিবে না, আব্দুর রাজ্জাককে ওখানে নিয়ে আসা যাবে না, এই সেই সমস্ত মন্তব্য দেবে না। বাবারে বাবা, বাস কি তার কথাবার্তা! ওই যে একটা কথা বলে, মুই কি হনুরে মুর বাপ চকিদার, মানে চকিদারের ব্যাটা হয় ওই এত বড় হয়ে গেছে একবারে। আমি কথাগুলো বললাম তিক্ত অভিজ্ঞতার কারণে। বর্তমান সমাজ থেকে সমস্ত জাহিলিয়াত তুলে দিয়ে পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করতে হবে। একই মসজিদে উপস্থিত শেখ বিন বাজকে জিজ্ঞেস করা হলো আলবানী সম্পর্কে। দেখেন এই রীতি আগে থেকে আছে।
ইমাম বুখারী সম্পর্কে ইমাম ইবনে খুজাইমা বলছেন, মা রাআইতু তাহতা আদিমিস সামায়ে আ'লামা বিল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসমানের নিচে ইমাম বুখারীর চেয়ে শ্রেষ্ঠ কোনো মুহাদ্দিস দেখিনি। আল্লাহু আকবার। দেখেন ইমাম ইবনে খুজাইমা ইমাম বুখারী সম্পর্কে বলছেন, অনুরূপভাবে ইমাম ইবনু হাজার আসকালানি ইমাম বুখারী সম্পর্কে বলছেন, কি চমৎকার মন্তব্য! জাবালুল হেফজ, হেফজের মুখস্থ শক্তির পাওয়ার, ইমাম দুনিয়া, সারা পৃথিবীর ইমাম, সিকাতুল হাদিস, হাদিসের সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি। আল্লাহু আকবার। ইবনু হাজার আসকালানি প্রশংসা করেছেন ইমাম বুখারীর। আল্লাহু আকবার। ইমাম ইবনু হাজার আসকালানিকে বর্তমানে বলা হয় হাফেজুদ দুনিয়া, সারা পৃথিবীর হাফেজ তিনি। ওনার নাম লিখতে গিয়ে লেখেন কলাল হাফেজ, শুধু বলেন কলাল হাফেজ, বললেই চিনে তিনি হলেন ইবনু হাজার আসকালানি। আল্লাহ তাকে সম্মান দান করেছেন। ইমাম বুখারী সম্পর্কে মন্তব্য করছেন ইবনু তাইমিয়া, লাউলাম ইয়াখলিকিল্লাহুল বুখারী লামাদাররাল ইসলাম, আল্লাহ যদি ইমাম বুখারীকে সৃষ্টি না করতেন ইসলাম ক্ষতিগ্রস্ত হতো। একটু ভাবছেন আপনি কি মন্তব্য করছেন এক একটা ব্যক্তি সম্পর্কে। ইমাম ইবনু তাইমিয়া সম্পর্কে মন্তব্য করছেন আলবানী। দেখেন, ইয়া আইয়ুহাতুল্লাহ, হে পৃথিবীর ছাত্র সমূহ, ছাত্রমণ্ডলী, ফাকরাউ কুতুবাশ শাইখাইন, দুইজন শাইখের কিতাব বেশি বেশি পড়বে, একটা ইবনু তাইমিয়া আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। দেখেন পরস্পরের মর্যাদা দেখাচ্ছেন কিভাবে। এবং আলবানীর মর্যাদার কথা এবার বলছেন শেখ বিন বাজ, গ্র্যান্ড মুফতি, বেঁচে আছেন দুইজনই। শেখ বিন বাজকে প্রশ্ন করা হলো, আপনি আলবানী সম্পর্কে কথা বলুন। তিনি বললেন, হুয়া খুনাল ফাদিল, তিনি হলেন আমাদের সম্মানিত ভাই, ও মুজাদ্দিদ না ফি হাদাল আসর, এই যুগের তিনি একজন মুজাদ্দিদ। আল্লাহ, চিন্তা করতে পেরেছেন? গ্র্যান্ড মুফতি হয়ে তিনি এই মন্তব্য করছেন। একই আমি একটা বক্তব্য শুনলাম আলবানী ছাত্রের বক্তব্যের মধ্যে বলছেন, মসজিদে খায়েফ যেখানে পাথর মারা হয় হজে গিয়ে, ওখানে একটা মসজিদ আছে মসজিদে খায়েফ, যদি হজ করতে যান 2 রাকাত সালাত পড়ার চেষ্টা করবেন, এখানে প্রায় 70 বা 60 জন নবী সালাত আদায় করেছেন। ওই মসজিদে এখন 3 জন ব্যক্তি একদিনে এক হজ্জের সফরে, শেখ বিন বাজ আছেন, শেখ আলবানী আছেন, শেখ উসাইমিন আছেন। আল্লাহু আকবার। আমারই শরীর লোমগুলো খাড়া হয়ে গেছে তার নাম শুনে। এত বড় বড় ব্যক্তি এক মসজিদে ইমামতি করবেন কে? আল্লাহু আকবার। গ্র্যান্ড মুফতি যখন একামত হয়ে গেছে, গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ সবচেয়ে বয়সে বড়, তিনি আলবানী রাহিমাহুল্লাহকে বলছেন, ফাদ্দল, আপনি সামনে যান, ইমামতি করুন। তখন তিনি বলছেন, ইয়া সামাহাতাল ওয়ালিদ, হে সম্মানিত পিতা, আপনি থাকতে আমি ইমামতি করব, এটা কেমন করে হয়? তিনি বলছেন যে না, আপনি আমাদেরকে আল্লিমনাস সালাহ কামা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু, আপনি আমাদেরকে ওইভাবে সালাত শিক্ষা দিন যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন, কারণ আপনি হলেন এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস। বলেন তো এবার সম্মানটা আলবানীর বাড়লো না শেখ বিন বাজের বাড়লো? তার সম্মান বাড়লো। তো অপরকে প্রাধান্য দিতে আমার গা জ্বলে কেন? আমি বলতে পারি না কেন? আমি তো বলি, আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার সাথে একমত যে তাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে দাওয়াতি কাজ করি, গাড়ি নিয়ে যাতায়াত করি, বিভিন্নভাবে প্রচেষ্টা চালাই, লেখনী আছে, বক্তব্য আছে, বৈঠক আছে, জালসা আছে, সমাবেশ আছে, সম্মেলন আছে, কিন্তু যেখানে যায় সেখানেই বলে আমি মতিউর রহমান মাদানির বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। তাই একটু 2টা গালি দিয়ে দিই, মতিউর রহমান মাদানির একটা গালি দিই 2টা, আমার তো অন্তরটা ভিতরে জ্বলে যাচ্ছে, তাই না? এটা কি ঠিক হবে? তার দাওয়াতকে আল্লাহ কবুল করেছেন, আপনিও দোয়া করুন আল্লাহ আপনার দাওয়াতকে কবুল করবেন যদি ইখলাসের সাথে দাওয়াত দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে বলি, সবার উদ্দেশ্যেই বলি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করো, আমিন।